হাই ফ্রেন্ড, আজকে আমরা একটা নতুন টপিক নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি। তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, সেই ভিডিওটির বিষয় হলো যে আপনারা ভারতীয় ডাক বা ইন্ডিয়ান পোস্ট অফিসে যে দুটি রিকোয়ারমেন্ট বার হয়েছে, সেই রিকোয়ারমেন্টের ফর্ম ফিল আপ আপনি অনলাইনের মাধ্যমে কিভাবে আবেদন করবেন। 15/7/2024 তারিখ থেকে এবং আপনার 5/8/2024 আপনার এটা শেষ হবে। তো আপনারা কিভাবে অনলাইনের মাধ্যমে ভারতীয় পোস্ট অফিসের রিকোয়ারমেন্টের জন্য ফর্ম ফিল আপ করবেন। তো সর্বপ্রথম আমরা দেখুন এখানে চলে এসেছি অফিসিয়াল ওয়েবসাইট যেটা আছে ইন্ডিয়ান পোস্ট জিডি অনলাইন .gov.in। এই ওয়েবসাইটে চলে আসলে আপনার এখানে অনলাইন গ্রামীণ ডাক সেবক এঙ্গেজমেন্ট এই ফর্মটি আপনার কাছে ওপেন হয়ে যাবে। তো ওপেন হয়ে যাওয়ার পরে আপনাকে আপনার যাবতীয় ডকুমেন্টস নিয়ে ফর্মটি সাবমিট করতে হবে। আপনি কিভাবে অনলাইনের মাধ্যমে অনলাইন ডাক সেবক এঙ্গেজমেন্টের যে নোটিফিকেশনটা বার হয়েছে সেই নোটিফিকেশনের ফর্মটি আবেদন করবেন। তো তার সম্পূর্ণ তথ্য আমরা আজকে ভিডিওটি দেখাতে চলেছি স্টেপ বাই স্টেপ। তো আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে আপনার প্রিয়জনদের কাছে শেয়ার করবেন। তো চলুন আমরা দেরি না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে নিই যে কীভাবে আমরা ইন্ডিয়ান পোস্ট অফিসের যে রিকোয়ারমেন্ট বার হয়েছে সেই রিকোয়ারমেন্টের ফর্ম ফিল আপ করবো। তো সর্বপ্রথম দেখুন আপনি অনলাইনে চলে আসবেন ইন্ডিয়ান পোস্ট জিডি অনলাইন ওয়েবসাইটে চলে আসলে আপনার এই ধরনের একটি পেজ আপনার কাছে চলে আসবে। তো বিভিন্ন ধরনের অপশন দেখতে পাবেন, যেখানে দেখুন ফার্স্ট স্টেপে রেজিস্ট্রেশনের অপশনটি আপনি পাবেন। তো আপনি এখানে রেজিস্ট্রেশনে ক্লিক করলে আপনাকে রেজিস্ট্রেশনের জন্য অন্য একটি পেজে আপনাকে নিয়ে যাবে। তো আমরা এখানে রেজিস্ট্রেশনে ক্লিক করছি। তো রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে চলে এসছে ভ্যালিডেট ইউর ডিটেলস। তো আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে, আপনার মোবাইল নাম্বারটি এখানে বস করে দিতে হবে। বস করে দিয়ে ভ্যালিড মোবাইল নাম্বারে ক্লিক করতে হবে। তো আমরা আমাদের মোবাইল নাম্বারটি এখানে বস করিয়ে দেবো। বস করিয়ে দেওয়ার পরে আমরা ভ্যালিড মোবাইল নাম্বারে ক্লিক করলে আমাদের মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে। সেই ওটিপিটি দিয়ে আমরা এখানে ওটিপি দিয়ে আমরা আবার সাবমিট করব। ওটিপিটি সাবমিট করলে আপনার পরের স্টেপে আপনাকে ইমেল আইডি টাইপ করতে হবে। তো দেখুন আমাদের কাছে আমাদের মোবাইল নাম্বারে একটা ওটিপি পাঠানো হয়েছে। সেই ওটিপিটি আপনি এখানে ওটিপি ঘরে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে সাবমিট অপশানে ক্লিক করবেন। তো দেখুন আমাদের মোবাইল নাম্বারে যে ওটিপিটি ছিল সেটা ভ্যালিড হয়ে গেছে। আমরা এখানে আমাদের ইমেল আইডিটি বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পরে ভ্যালিড ইমেল আইডিতে আমরা ক্লিক করব। তো আপনাদের ইমেল আইডি দেওয়ার পরে আপনাকে ভ্যালিড ইমেল আইডি ক্লিক করলে আপনার ইমেল আইডিতে একটি ওটিপি যাবে। সেই ওটিপিটি আপনাকে এখানে সাবমিট করতে হবে। তো আমরা এখানে আমাদের যে ওটিপিটি ইমেল আইডিতে এসেছে সেই ওটিপিটি আমরা এখানে লিখে দেবো। লিখে দিয়ে সাবমিট ওটিপিতে ক্লিক করব। তো আমরা ওটিপি বসানোর পরে সাবমিট ওটিপিতে ক্লিক করব। ক্লিক করার পরে পরের স্টেপ আমাদের হচ্ছে আমাদের আধার কার্ড বেসিসে নামটি এখানে টাইপ করে দিতে হবে। তো আমাদের এখানে নামটা আমরা টাইপ করে দিয়েছি। তারপরে আপনাকে ফাদার নেম এবং মাদার নেম বা এরপরে আপনাকে এখানে 5 নাম্বার অপশানে আপনাকে ডেট অফ বার্থটা বস করাতে হবে। তো আমরা এখানে আমাদের জন্মসালটি এখানে আমাদের আধার কার্ড বেসিসে চুজ করে নেব। নেওয়ার পরে আমরা এখানে আধার কার্ডের জন্মসালটি বস করিয়ে দেবো। এরপর আপনাকে জেন্ডার সিলেক্ট করতে হবে। তো আপনি মেল না ফিমেল আপনি এখানে চুজ করে দেবেন। তারপর 6 যেটা আছে আপনার কেস অফ ট্রানজেন্ডার। তো এখানে আপনার যদি ট্রান্সজেন্ডার সিলেক্ট করেন তাহলে তার এটা সিলেক্ট করে দেবেন। তারপর কমিউনিটি আপনি এখান থেকে 5টি অপশন পেয়ে যাবেন। ইউআর ইডব্লিউএস ওবিসি এসসি এসটি। তো ইউআর আমরা এখানে সিলেক্ট করে নেবো। সিলেক্ট করে নেওয়ার পরে আনরিজার্ভ যেটা আছে সেটা সিলেক্ট করবো। সিলেক্ট করার পর আমাদের এখানে আমাদের স্টেট চুজ করতে হবে। তো আমরা এখানে ওয়েস্ট বেঙ্গল চুজ করে নেব। এরপরে বলেছে ইয়ার অফ পাসিং অফ স্কুল, আপনি কত সালে পাস করেছেন মাধ্যমিক। তো আপনি এখানে মাধ্যমিক যত সালে পাস করেছেন সেই মাধ্যমিকের সালটা আপনাকে এখানে বস করাতে হবে। বস করানোর পরে আপনি এখানে ক্যাপচার কোডটি বস করে দেবেন। বস করে দেওয়ার পরে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। সাবমিট অপশানে ক্লিক করার পরে আপনাকে আবার একটি নতুন পেজ নিয়ে যাবে, যেখানে আপনার কোয়ালিফিকেশন ডিটেলস আপনাকে সম্পূর্ণ ফিল আপ করতে হবে। তো দেখুন ফার্স্ট স্টেজ অফ রেজিস্ট্রেশন কমপ্লিট, প্লিজ কন্টিনিউ ফিলিং অফ দ্য ডিটেলস অফ রেজিস্ট্রেশন। ওকে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন আবার নিচের দিকে প্লিজ কন্টিনিউ ফিলিং ইউর ডিটেলস বিলো। এখানে আপনাকে বলছে আপনার আধার কার্ড নাম্বারটি আপনার এখানে বস করাতে হবে। তো আমরা আমাদের আধার কার্ড নাম্বারটি এখানে বস করিয়ে দেবো। দেওয়ার পরে আর ইউ পেশেন্ট উইথ ডিসেবিলিটি, আপনার কি অক্ষমতা শারীরিক কোনো আছে কিনা সেটা আপনাকে ইয়েস আর নো এখানে। তারপর আপনি 13 নম্বরে চলে আসবেন। 13 নম্বরে চলে আসবেন। আপনার 12, 11 এবং 12 আপনার প্রয়োজন নেই। আর আপনি 13 নম্বরে আপনি এমপ্লয় কিনা সেটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। এরপর আপনাকে আপনার 50 কেবির মধ্যে
আপনাকে একটা ছবি এবং হচ্ছে 50 কেবির মধ্যে আপনাকে একটা সিগনেচার এখানে সাবমিট করতে হবে। তো আমরা এখানে চুজ ফাইলে ক্লিক করে নেব। ক্লিক করে নেওয়ার পরে আমরা ডেস্কটপ থেকে আমাদের ছবিটি এখান থেকে চুজ করে নেব। নেওয়ার পরে আমরা এখানে আপলোড সিগনেচারে যাব এবং এখানে চুজ ফাইলে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের কাছে আবার ফাইলটি আছে, সেই ফাইলটি আমরা এখানে চুজ করে নেব, নিয়ে সাবমিট অপশানে ক্লিক করব। তারপর প্লিজ সিলেক্ট ল্যাঙ্গুয়েজ অফ স্টাডি সেকেন্ডারি, আপনি কোন ভাষায় পড়াশোনা করেছেন সেটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। তো আপনি দেখুন এখানে আপনার 12 নম্বরে যেটা আছে আপনি এখানে বেঙ্গলি চুজ করে নেবেন। আপনি যে ল্যাঙ্গুয়েজে পড়াশোনা করেছেন সেটা চুজ করে নেওয়ার পরে আপনি সাবমিট অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে আমাদের ফর্মটি সাবমিট হয়েছে। এরপর আমরা আই এগ্রিতে ক্লিক করব। ক্লিক করে সাবমিট অপশানে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন আমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হলো। কমপ্লিট হওয়ার পরে আমরা আবার কন্টিনিউ টু অ্যাপ্লাইয়ে ক্লিক করব। আমাদের রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিয়েছে। এরপর আমরা কন্টিনিউ টু অ্যাপ্লাই ক্লিক করব। ক্লিক করলে আমাদের আবার নতুন একটি পেজে নিয়ে যাবে, যেখানে আমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা সিলেক্ট করা থাকবে। এরপর অ্যাপ্লাইং ফর যেটা আছে সার্কেল, সেই সার্কেলটা আমাদেরকে চুজ করতে হবে। আপনি সেন্ড ওটিপিতে ক্লিক করলে আপনার মোবাইলে একটি ওটিপি যাবে, যেখানে যে নাম্বারটি আপনার রেজিস্ট্রেশন করার সময় দিয়েছেন সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে। ওটিপিটি আপনি এখানে ইনপুট করে দেবেন। তো আমরা আমাদের ওটিপিটি এখানে বস করিয়ে দিচ্ছি। এরপর আপনি ক্যাপচার কোডটি এখানে বস করে দেবেন। বস করে দিয়ে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। আমাদের কাছে দেখুন এবারে আমাদের অ্যাড্রেস ডিটেলসে চলে এসেছে। তো আমাদের এখানে অ্যাড্রেসটা সঠিকভাবে আমাদের আধার কার্ডের বেসিসে অ্যাড্রেসটা আমাদের এখানে বসিয়ে দিতে হবে। তো আপনি এখানে হাউস বা আপনি গ্রামের নাম, ভিলেজ, পোস্ট এবং পিনকোড আপনাকে এখানে টাইপ করতে হবে। তো আপনারা এখানে আপনাদের ঠিকানাটা সঠিকভাবে টাইপ করে দেবেন। দেওয়ার পরে আপনাকে এখানে সেম অ্যাজ কমিউনিকেশন অ্যাড্রেস, তো আমরা এখানে সেম অ্যাজ কমিউনিকেশন অ্যাড্রেসে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমাদের দুটো পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস যেটা আছে সেটা সেম হয়ে যাবে। সেম অ্যাজ কমিউনিটি অ্যাড্রেসে আমরা ক্লিক করে দেবো, যেহেতু আমাদের দুটো অ্যাড্রেস সেম। তারপরে আপনি দেন কোয়ালিফিকেশান ডিটেলসে আপনি চলে আসবেন। তো এখানে আপনি যেটা ওয়েস্ট বেঙ্গল আছে 2009 সালে যে আপনি পাস করেছেন, আপনি কোন বোর্ড থেকে পাস করেছেন সেটা আপনি এখানে দিয়ে দেবেন। তো যেহেতু আমরা মাদ্রাসা বোর্ড থেকে পড়াশোনা করেছি, তো আমরা এখানে মাদ্রাসা এডুকেশন সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পরে রেজাল্ট টাইপ আপনাকে দিতে হবে, মার্কস আপনি এখানে টাইপ সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনাকে দেখুন আপনার যে মাধ্যমিকের মার্কশিটে যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলো আপনাকে এখানে বস করাতে হবে। বস করিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পরে আপনাকে দেখুন এখানে আপনার অ্যাপ্লাইং ফর ওয়েস্ট বেঙ্গল সাব ডিভিশন অ্যাপ্লাই সিলেক্ট করতে হবে। কোন ডিভিশনে আপনি চাকরিটি করতে চাইছেন সেই ডিভিশনটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমরা এখানে তমলুক ডিভিশন সিলেক্ট করে নিচ্ছি। আপনাদের সামনাসামনি যে ডিভিশন আছে, আপনাদের যে এরিয়াতে আপনি বসবাস করেন সেই ডিভিশনটা আপনি এখান থেকে চুজ করে নেবেন। নেওয়ার পরে এখানে দেখুন আপনাকে পোস্ট, ডিভিশন এবং অফিস টোটাল আপনাকে এখানে দেখিয়ে দেবে আপনার ওই এলাকায় কতগুলো পোস্ট অফিস আছে এবং তাদের বেতন কত আছে সেটা আপনাকে দেখিয়ে দেবে। তো আপনি ফার্স্ট প্রায়োরিটি, সেকেন্ড এবং থার্ড প্রায়োরিটি আপনি কোন কোন জায়গায় আপনি করতে চাইছেন সেগুলো আপনি 1, 2, 3 হিসাবে আপনি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে দেখুন আমরা এখানে 3টে দিয়েছি, 1, 2 করে আমরা আমাদের নিকটবর্তী যে পোস্ট অফিসগুলো আছে সেগুলো আমরা এখান থেকে চুজ করে নিয়েছি। নিয়ে আমরা এখানে 1, 2, 3 অপশানে লিখে দিয়েছি। এখানে আপনি পোস্ট প্রেফারেন্সে আপনি কোনটা ফার্স্ট রাখতে চাইছেন সেটা আপনি এখানে দিয়ে দেবেন। এরপর আপনি এখানে যদি চান আপনার ডিভিশনের এরিয়ার এলিজিবিলিটি ভ্যাকেন্সিগুলো ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন। তো আপনি এখানে ক্লিক হেয়ার করলে আপনার এখানে ডাউনলোড হয়ে যাবে। তারপর আপনাকে দেখুন প্লিজ সিলেক্ট সার্কেল ডিভিশন অফ ওয়েস্ট সেকশন। তো আমরা এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করেছিলাম। এরপর আমাদের তমলুক ডিভিশন সিলেক্ট করা আছে। এরপর আপনি আই হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট এটা ক্লিক করবেন। ক্লিক করে আপনি নিচের দিকে চলে আসবেন, সেভ অ্যান্ড প্রসেসে ক্লিক করবেন। সেভ অ্যান্ড প্রসেসে ক্লিক করলে ডেটা সাবমিট সাকসেসফুলি, প্লিজ পে টু দ্য কমপ্লিট অ্যাপ্লিকেশন প্রসেস। তো আমরা এখানে ওকে করব। ওকে করার সঙ্গে সঙ্গে আমাদের পেমেন্ট মোডে নিয়ে চলে যাবে। পেমেন্ট মোডে নিয়ে চলে যাওয়ার পরে আমাদের দেখুন ফ্রি পেমেন্ট রিফান্ড নট রিফান্ডেবল। তো আপনি যদি পেমেন্টটা করেন তাহলে আপনার টাকাটা রিফান্ড করা হবে না। তো আপনি এখানে 100 টাকা পেমেন্ট করবেন। মেক পেমেন্টে ক্লিক করলে আপনাকে পেমেন্ট অপশানে নিয়ে চলে যাবে, যেখান থেকে আপনি ইউপিআই, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড যে কোনো অনলাইন প্রসেসে আপনি টাকাটা পেমেন্ট করতে পারেন। তো আমরা মেক পেমেন্টে ক্লিক করার পরে আপনাকে দেখুন নতুন একটি পেজ নিয়ে যাবে, যেখানে আপনার বিল ডেস্কে আপনাকে দেখিয়ে দেবে যে আপনি কোন মেথডে পেমেন্টটি করতে চাইছেন। তো আপনারা এখানে কিউআর কোডটি চুজ করে নেবেন, নিয়ে আপনি যে কোনো
এই ইউপিআই থেকে আপনি পেমেন্ট করে দেবেন। তো আমরা ৳100 পেমেন্ট করে দিয়েছি। পেমেন্ট করে দেওয়ার পরে দেখুন আপনাকে দিয়েছে ইউর পেমেন্ট রিকোয়েস্ট ইজ বিং প্রসেসড, প্লিজ ওয়েট। তো আপনারা এখানে রিফ্রেশ করবেন না। এখানে ওকে যখন ওকে আসবে ওকে অপশনে ক্লিক করলে দেখুন আপনার ফর্মটি সম্পূর্ণভাবে এখানে ফিল আপ হয়ে গেছে এবং আপনাকে আপনার পিডিএফ আকারে ফর্মটি দিয়ে দিয়েছে। দিয়ে আপনি এখানে প্রিন্ট করে নেবেন। প্রিন্ট করে নেওয়ার পরে আপনার কাছে রেখে দেবেন। যখন আপনার এই ভ্যাকেন্সিটি বা এক্সামিনেশন হবে তখন আপনাকে এসএমএস এর মাধ্যমে জানানো হবে। তারপর আপনি সেখানে এক্সাম দেবেন। তো এইভাবে আপনারা খুব সহজে বাড়িতে বসে আপনার ৳100 খরচ করে এই পোস্ট অফিসে যে ভ্যাকেন্সি রিকোয়ারমেন্ট ছাড়া হয়েছে সেই রিকোয়ারমেন্টের জন্য আবেদন করতে পারবেন। তো আশা করি আমরা A to Z আপনাদেরকে প্রসেস দেখাতে পেরেছি। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের ভিডিওটি একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে এই ধরনের পোস্ট আমরা যখনই করব আপনাদের কাছে নোটিফিকেশন হিসেবে চলে যাবে।